গল্প অন্ধকার নদীর ওপারে আলো। গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট শান্ত একটি গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু নদী, নাম তার কাকন নদী। দিনে নদীটা খুব শান্ত দেখাতো, কিন্তু রাতে নদীর ওপারে যেন অন্য এক রহস্য নেমে আসতো। গ্রামের মানুষ বলতো, রাত 12টার পর ওই নদীর ওপারে যাস না, ওখানে নাকি অদ্ভুত কিছু দেখা যায়। কিন্তু এসব গল্প বিশ্বাস করতো না রাহাত। রাহাত ছিল শহর থেকে আসা এক তরুণ, বিশ্ববিদ্যালয় পড়তো ইতিহাস দিয়ে। পুরনো গল্প, লোককথা, রহস্য এসব নিয়ে তার খুব আগ্রহ ছিল। একদিন সে তার মামার বাড়িতে বেড়াতে এলো এই শালবন গ্রামে। প্রথম দিন থেকে সে লক্ষ্য করলো গ্রামের মানুষেরা সন্ধ্যা নামলে খুব দ্রুত ঘরে ঢুকে যায়। রাত হলে যেন পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। একদিন রাতে খাবার খেতে খেতে রাহাত মামাকে জিজ্ঞেস করলো, মামা, সবাই এত তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে কেন? মামা একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, এই গ্রামের একটা পুরনো গল্প আছে। কেমন গল্প? মামা বললেন, প্রায় 30 বছর আগে এই নদীর ধারে একটা ঘটনা ঘটেছিল। রাহাতের চোখে কৌতূহল ঝলমল করে উঠল। মামা বলতে লাগলেন, তখন এই গ্রামে থাকতো এক মেয়ে, নাম ছিল মেহেরিন। খুব সুন্দর আর শান্ত স্বভাবের মেয়ে। সবাই তাকে খুব ভালোবাসতো, কিন্তু তার জীবনে একটা দুঃখ ছিল। মেহেরিনের বাবা খুব গরিব ছিলেন, তাই অনেক ছোট বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ীর সাথে। কিন্তু সেই মানুষটা ছিল খুব নিষ্ঠুর। মেহেরিনের ওপর প্রায় অত্যাচার করত, মারধর করত, অপমান করত। মেয়েটা অনেক কষ্টে দিন কাটাতো। একদিন মাঝরাতে সে আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে আসে। সে রাতও ছিল অমাবস্যা, চারিদিকে ঘন অন্ধকার। মেহেরিন হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় এই কাকন নদীর ধারে। তারপর কেউ আর তাকে কখনো দেখেনি। পরের দিন সকালে নদীর ঘাটে পাওয়া যায় তার ওড়না। গ্রামের মানুষ বুঝতে পারে মেহেরিন আর বেঁচে নেই। সেই দিন থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অনেকেই বলতো, রাত গভীর হলে নদীর ধারে সাদা কাপড় পরা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ বলতো সে কাঁদে, আবার কেউ বলতো সে নদীর ওপারে দিকে তাকিয়ে থাকে। এ পর্যন্ত বলে মামা চুপ করে গেলেন। রাহাত হেসে বলল, এগুলো তো গ্রামের গল্প, সত্যি হওয়ার কথা না। মামা গম্ভীর হয়ে বললেন, সব গল্প মিথ্যে হয় না। সে রাতে রাহাত ঘুমাতে গেল, কিন্তু তার মাথায় ঘুরতে লাগলো সেই গল্প। তার মনে হলো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না। রাত তখন প্রায় 12টা, চারিদিকে গভীর নীরবতা। রাহাত আস্তে করে দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো। আকাশে চাঁদ নেই, শুধু অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো নদীর দিকে। নদীর কাছে পৌঁছাতে তার শরীরে হালকা ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল। হঠাৎ সে দেখল নদীর ঘাটে কেউ দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা একটা মেয়ে,
রাহাত প্রথমে ভাবল হয়তো গ্রামের কেউ। সে একটু এগিয়ে গিয়ে বলল, কে আপনি? মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ দুটো অদ্ভুত গভীর। মেয়েটা মৃদু স্বরে বলল, তুমি নতুন এসেছো? রাহাত অবাক হয়ে বলল, হ্যাঁ, আপনি কে? মেয়েটা উত্তর দিল না। সে নদীর দিকে তাকিয়ে বলল, এই নদীর ওপারে আলো আছে। রাহাত বলল, কি বলছেন? মেয়েটা বলল, যারা খুব কষ্ট পায় তারা একদিন এই আলোতে পৌঁছে যায়। রাহাতের মনে হঠাৎ একটা অদ্ভুত ভয় জন্ম নিল। সে বলল, আপনি কি এখানেই থাকেন? মেয়েটা ধীরে বলল, আমি অপেক্ষা করি। কিসের অপেক্ষা? কেউ যেন আমার গল্পটা শোনে। হঠাৎ হাওয়ায় একটা ঝাপটা এলো। রাহাত চোখের পলক ফেলল, আর যখন আবার তাকালো, মেয়েটা নেই। পুরো ঘাট ফাঁকা। রাহাতের বুক ধড়ফড় করতে লাগলো। সে দ্রুত বাড়ির দিকে ফিরে গেল। পরের দিন সকালে সে মামাকে সব বলল। মামা চুপ করে শুনলেন। তারপর বললেন, তুমি যাকে দেখেছ সম্ভবত সেই মেহেরি। রাহাত অবাক হয়ে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? মামা বললেন, অনেক সময় কিছু আত্মা শান্তি পায় না। সেই দিন থেকে রাহাতের মনে একটা দায়িত্ব জন্ম নিল। সে সিদ্ধান্ত নিল মেহেরিনের গল্পটা সবাইকে জানাবে। সে গ্রামের বয়স্ক মানুষের সাথে কথা বলতে শুরু করলো। ধীরে ধীরে বেরিয়ে এলো আরো ভয়ঙ্কর সত্য। মেহেরিন আত্মহত্যা করেনি, তার স্বামী তাকে হত্যা করেছিল। তারপর সবাইকে বলেছিল সে নদীতে ঝাঁপ দিয়েছে, কিন্তু কেউ সত্যটা জানতো না। রাহাত এই সত্যটা লিখে ফেলল, একটা বড় প্রতিবেদন তৈরি করলো। পরে সেটা শহরের পত্রিকায় ছাপা হলো। ঘটনাটা আবার তদন্ত শুরু হলো। বহু বছর পর মেহেরিনের হত্যাকারী সত্যিই ধরা পড়ল। গ্রামের সবাই অবাক। সেই দিন রাতে রাহাত আবার নদীর ধারে গেল। সে দাঁড়িয়ে বলল, তোমার গল্প সবাই জেনেছে। নদীর ওপারে হালকা কুয়াশা ভাসছিল। হঠাৎ কুয়াশার মাঝে সেই মেয়েটাকে আবার দেখা গেল। এবার তার মুখে একটা শান্ত হাসি। সে ধীরে ধীরে বলল, ধন্যবাদ। তারপর সেই নদীর ওপারের আলোয় মিলিয়ে গেল। আর কোনোদিন কেউ তাকে দেখেনি। সে রাতের পর থেকে শালবন গ্রামের মানুষ বলে, কাকন নদীর ওপারে সত্যি আলো আছে। যারা অন্যায়ের শিকার হয় একদিন তাদের গল্প আলো হয়ে ওঠে। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যোগ প্রেমের হিসাব। মেয়ে বলল, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ছেলে বলল, অবশ্যই। মেয়ে বলল, তাহলে প্রমাণ দাও। ছেলে বলল, মোবাইলে পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন শান্তি নেই।